মৈনাক আর মিতুল দুজনে মিলে নকল মাঠানকে বলে ময়ূক আর পুতুলকে বেশি কাছাকাছি আসতে দেওয়া যাবে না। ওদের যদি একবার বাচ্চা হয়ে যায় তাহলে কোনো সম্পত্তি কোনো কিছু পাবো না আমরা। ময়ূক আর পুতুলের ফুলশয্যা হয়। ময়ূক আর পুতুল যখন কাছাকাছি আসতে যায় তখন নকল মাঠান অসুস্থ হয়ে যাওয়ার অভিনয় করে, আর পুতুল আর ময়ূক দুজনে মিলে নকল মাঠানের কাছে যায়। নকল মাঠান বলে আমি যতদিন না সুস্থ হচ্ছি পুতুল আমার সাথে থাকবে, আমি পুতুলের সঙ্গে থাকতে চাই। তখন তো সকলে অবাক হয়ে যায়। পুতুল বলে হ্যাঁ মাঠান, আমি আপনার সাথেই থাকবো, আপনার আমি কিছু হতে দেব না। এর পরের দিন মাঠান মৈনাক আর মিতুলকে বলে দেখলি কেমন আমি চালটা দিলাম, ওদের দুজনের কাছাকাছি আসতে আমি দিলাম না। তখন তো হাসতে থাকে মিতুল আর মৈনাক। এরপর এদিকে কিচেন রুমে পুতুল যখন লুচি করতে থাকে তখন সেখানে মিতুল আসে আর বলে এই সব অয়েলি ফুড আমি খাবো না, আমার ব্রেড চাই। তখন পুতুল বলে সবাই এই বাড়িতে সব রকম খায় না, তাই তোর কথা অনুযায়ী হবে না। তখন মিতুল বলে এই বাড়ির 15% শেয়ার কিন্তু আমার আছে, আর আমি তোর থেকে বয়সে বড়, তাই আমি যা বলছি তুই তাই করবি, এবার থেকে লুচি আর হবে না। তখন সেখানে ময়ূকের মা আসে আর মিতুলকে বলে তোমার কথাই কোনো কিছু হবে না, তুমি আমার ছেলের বউকে কথা শোনাচ্ছ, বেরিয়ে যাও এই রান্নাঘর থেকে, আর কোনোদিন আসবে না। তখন মিতুল সেখান থেকে চলে যায়। এরপর ময়ূক পুতুলের কাছে আসে আর ব্যবসার কিছু টাকা পুতুলকে দেয় আর বলে রেখে দিতে। তখন পুতুল বলে বাড়ির সমস্ত টাকা পয়সা তো মাঠানের কাছে থাকে, আমি মাঠানের কাছে দিয়ে আসছি। দিয়ে পুতুল যখন মাঠানের কাছে আসে তখন নকল মাঠান মৈনাকের সঙ্গে প্ল্যান করতে থাকে আর কোথাও একটা যেতে যায়, আর বলে আমি যতক্ষণ না আসছি তুই এখানে সামলে রাখবি। আর পুতুল সেখানে চলে আসে। তো বন্ধুরা, এবার কি তাহলে নকল মাঠানের মুখোশ খুলে যাবে সবার সামনে? কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে।